উপবাস থাকে, উপবাস শব্দরত্ন করে বাস করা, গোবিন্দকে সাধনা করা, শিবকে সাধনা করা। কয়জন উপবাস থেকেছেন এবং কয়জন জাগ্রত থেকেছেন এগুলো আমি জানি না। তারপর আপনারা চেষ্টা করবেন। শিবরাত্রির দিনে মহোৎসবের আয়োজন করা হয়েছিল শুধু একমাত্র জাগ্রত থাকার কারণে। এই মহোৎসবের কতটুকু পূর্ণ এখন বোঝা যাবে না, তখন বুঝবেন। এই মহোৎসব হরিনাম মুখে নিলে কতটুকু পূর্ণ হয় এখন বুঝবেন না, তখন বুঝবেন। এই মহোৎসব হরিনাম শ্রবণ করলে কতটুকু পূর্ণ হয় এখন বুঝবেন না, তখন বুঝবেন। বাল্যকাল গেল খেলিতে খেলিতে, যৌবনকাল গেল রসে, বৃদ্ধকাল গেল খেলিতে দুলিতে, শিশুকাল গেল খেলিতে দুলিতে, যৌবনকাল গেল রসে রঙে, বৃদ্ধকাল যখন গেল খেলিতে আর দুলিতে। যেদিন যেমন কত বছর এই হরি মন্দিরের পূজারী শ্রদ্ধেয় দাদা শ্রদ্ধেয় মনমোহননাথ এই বৎসরের নাম নিজের কর্ণে শুনতে পাইনি। এই বৎসরও আমাদের এই পাড়ায় বাদল সাধু বাদল কান্তিনাথ আজকে 27 দিন হয়েছে, চলে গেল না ভাগ্যে। এবছর শিবরাত্রির বৎসর দেখার মতো সুযোগ হয়নি। যেদিন বিছানায় শুয়ে যাবে, কর্ম করিবার রথ পুড়িয়ে যাবে, ভগবান ডাকার মতো যখন শব্দ থাকবে না, তখন পিছন ফিরে দেখবে ভাই রে প্রভু আমি কি করেছিলাম, আমি কি করছিলাম, এখন যদি কাকে ডাকো তখন আর ডাক শুধার মতো কেউ নাই। একমাত্র সেদিন বুঝে যাবে নামের কি মহিমা, তখন কাউকে তো কিছু করতে পারবে না। তখন বলবেন আমার সর্বয়ঙ্গে লিখে দিন কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বয়ঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ না। চলে যাবে তখন এই দেহ মাটির করে দেবে। যেদিন শ্মশান ঘাটে নিয়ে যাবে তখন আর কর্ণে হরিনাম শ্রবণ করতে পারবে না, মুখে হরিনাম নিতে পারবে না। কারণ যিনি হরিনাম শুনিয়াছেন, দেখিয়াছেন, বলাইয়াছেন তিনি নেই। তখন এই দেহ মাটির সাথে মিলিত হয়ে যাবে। সকল বুঝবেন এই হরিনামের মাহাত্ম্য। যেমন গোলকের ধনহরির নাম সংকীর্তন, এটা গোলকে গোপনে ছিল, একমাত্র কলিকালের জন্য রেখেছিল। কলিকালে যখন গৌরাঙ্গ মহাপ্রভু এসে কলিযুগের ধারে ধারে নাম দিয়েছিল,
তখন এই কলি মানুষ মুক্তি হবার একমাত্র পথ হয়েছিল সেই হরিনাম। আজকে অষ্টপ্রহর ব্যাপী নাম যজ্ঞ পূর্ণাহুতিতে আজকে এক মাস ধরে দিলে দিলে গড়া 1 টাকা 5 টাকা 10 টাকা 1000 টাকা সাদা নিয়ে গড়া এই মহোৎসব